ওই কিয়ামতের ময়দানে যারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে তার মধ্যে ওই শ্রেণীর যুবকেরা হবে ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহরে ডেকেছে। গান বাজনার ভিতরে পাগল ছিল না রে যুবক, গান বাজনার ভিতরে যাইতো না, মাহফিলের ময়দানে দৌড়াইতো। ফজরের নামাজ কাজা করে নাই, জোহরের নামাজ কাজা করে নাই, আসর কাজা করে নাই, মাগরিব কাজা করে নাই, ঈশাও কাজা করে নাই। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে। ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল, ওই যুবক যৌবনকালে যে আমার আল্লাহরে ডাক দিছে, এ কলিজার টুকরা যুবক, মারে 1 থেকে 2 বার 3 বার ডাকবা, মা রাগ হয়ে যাবে, এতবার কেন ডাকিস, এতবার কেন ডাকিস। কিন্তু বাজান মনে রাখবা, আমার আল্লাহরে যত বেশি ডাকবা, আমার আল্লাহ তত বেশি আমার উপরে খুশি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। টাঙ্গাইল কালিয়াতি থানায় আমার মাহফিল এরকম আপনাদের মতো বলছিল হুজুর 10টা সাড়ে 10টার মধ্যে উঠা মানে 11টা পার হয়ে যায়, খবর নাই। বললাম কয়টায় দিবেন, বলে হুজুর 12টার পরে একটু ঘুমান, রেস্ট নেন। পাশে একটা বাসায় আমারে নিয়ে গেছে, আমি শুইতে গেছি। চিন্তা করলাম জানলা দরজা বন্ধ করে কিছুক্ষণ চক্ষু বন্ধ রাখলে মনে হয় ভালো লাগবে। দেখি কিছুক্ষণের মধ্যে কানের ভিতরে গানের আওয়াজ আসে। ডাক দিলাম, বাড়িওয়ালা ভাই আছেন? বলে হুজুর কি লাগবে, চা না কি লাগবে? বললাম চাও লাগবে না, কফিও লাগবে না, পানও লাগবে না, নাস্তাও লাগবে না, আসলাম মাহফিল করতে, আমারে কি গান শোনানোর জন্য বাসায় আনছেন? বলে আস্তাগফিরুল্লাহ হুজুর কোন কি? বললাম গানের আওয়াজ দেন কাই? বলে বড় মাইকের আওয়াজ। তারপরেও দেখি গানের আওয়াজ আসে। মাথা নিচের দিকে দিয়া জিহ্বায় কামড় দিয়া ডাকতে, বলে হুজুর দুঃখের কথা বলবো কি আর কষ্টের কথা বলবো কি, আমরা তো বুঝি না। আমার একটা নাতিন আছে, ছেলের কোলের নাতিন, রাত্রে ঘুম পড়াইতে গেলে কানের কাছে গান না বাজাইলে ঘুম পড়ে না। এরকম বাচ্চা আমাদের সমাজে আছে না? না, বাচ্চা খাবার খায় না, দেখবেন মাই কি করে, ওই যে কি টক ওরে সুবহানাল্লাহ। আমার এই ময়মনসিংহের মানুষ সব হাসান বসরি, এ বোঝেই না এগুলা, মনে হয় যুবকেরা বুঝেননি। কি টক, এ কি টক, তেঁতুল টক, জলপাই টক, আর ডিজিটাল একটা বাইরে হয়েছে কি টক, টিকটক। এই টিকটক জীবনটা নষ্ট করে দিল। কথা কন ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, গত কয়েকদিন আগে দেখলাম শাশুড়ি জামার বাড়ি যে অনশন করে, অনশন বুঝেন না, কে পড়ে রয়েছে, কি অনশন? বলে তার সাথে বিয়ে না দিলে আমি যেতাম না। নাউজুবিল্লাহ কইলেন না? 2 বছরের সম্পর্ক, জীবনে কোনোদিন দেখা হয় না। বাড়ি হলো চট্টগ্রাম, মেয়ের বাড়ি চট্টগ্রাম, ছেলের বাড়ি গফরগাঁও। দেখবেন কিছুদিন পরে আইসা বাড়ির উঠোনের পরে নামে গেছে অমকের সাল, অমক আসনি। বলে কে? বলে আমি অমক আসছি। বলে অমকের সওয়ালের সাথে আমার 3 বছর ধরে পরিচয়। কিসে পরিচয়? বলে টকে পরিচয়। কি টকে? কথা কয় না, কি টকে পরিচয়? টিকটকে পরিচয়। আমি বড় অবাক হয়ে গেলাম, কলেজের টুকরা যুবক। কয়েকদিন আগে আমিও তো ফেসবুক চালাই, আমি আর ফেরেশতা তা না, চালাই, কিন্তু তোমাকে চালানো আর আমার চালানো পার্থক্য আছে। মনে করবা হুজুর ফেসবুক চালাও, তাহলে আমাদের মতো। আমার ফেসবুকে কোনো ফেরেন আলেম ছাড়া নাই। আমার ফেসবুকে ইন্টারনেট যেটা আমরা ব্যবহার করি, ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়, সেটা আমার কাছে কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু কলিজার টুকরা যুবক, তুমি যে ফেসবুকের কোন কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছো, এটা একবার আমার কাছে ফোনটা দাও, আমি একটু দেখি কয়টা ভালো, কয়টা ওয়াজ মাহফিল নামাইছো আর কয়টা গান নামাইছো, সেটা পরীক্ষায় এখনই হয়ে যাবে। ফেসবুকে একটা হঠাৎ করে ভিডিও আসলো, মাত্র 14 বছরের একটা ছেলের সাথে 32 বছরের মায়ের সম্পর্ক।
14 বছরের সওয়াল মায়ের বয়স, কথা কয় না। খোঁজ নিয়ে ছেলের বাড়ি চলে আসছে, বাড়ি খুঁজে খুঁজে বাইর করছে, বাইর করে এবার ডাক দেখো অমুকের সওয়াল আসেনি বাড়ি। বলে কি ব্যাপার বলো? বলে আমার বাড়ি অমুক জায়গায়। বলে কি জন্যে আসছো? বলে আমার সাথে সম্পর্ক। বলে দেখছো নি কোনোদিন? বলে ফেসবুকের মেসেঞ্জারে পরিচয়, হোয়াটসঅ্যাপে পরিচয়, ইমুতে পরিচয়, টুইটারে পরিচয়, টেলিগ্রামে পরিচয়, টিকটকে পরিচয়। 13 বছরের সওয়াল কেবলমাত্র ক্লাস 6-এই পড়ে সামনে আইনেছে, আনো চুল দাড়ি কিছুই গজায়নি, মুখ চিপলি আনো দুধ বাইর হয়। বলে না না, তা আমি বুঝবো না, তুমি ছোট হও আর বড় হও, আমার সাথে সম্পর্ক করেছো, আমার সাথে তোমার বিয়ে করাই লাগবে। সমাজ নষ্ট করে ফেলা দিল। আমি বলি যুবকদের নষ্ট করার পিছনে 1 নম্বরে সব থেকে বড় ভূমিকা হলো বাবার মার। কথা বলেন ঠিক কি ঠিক না? বলবেন হুজুর বাবা মার বাবা মার দোষ কিভাবে? 1 নম্বরে মনে রাখবেন কথা, 1 নম্বরে মোবাইলটা কিনে দেশে কেডা? কথা কয় না? বাবা কিনে দেশে, অথবা বড় ভাই কিনে দেশে, অথবা মা কিনে দেশে। আপনার ছেলে কেবলমাত্র ক্লাস 5-এ পড়ে, তাও তো 20,000 30,000 টাকা হয় না। আইফোন 7 প্রো ম্যাক্স না কিনলেও হবে না, অমুক ম্যাক্স না কিনলেও হবে না, এইটা না কিনলেও হবে না, ওইটা না কিনলেও হবে না। দাম কত? কিষান বাবা জন বেচা খায়, পরের খেতে কামলা দিয়া খায়, 1,65,000 টাকা দাম। এ কলিজার টুকরা বাজান, আপনার মেয়েকে বলে এসএসসি পরীক্ষা দিল, এখনো বিবাহ হয় না, থাকে আপনার বাড়িতে, কেন অ্যান্ড্রয়েড ফোন আপনি কিনে দিলেন? আবার বাড়িতে নেট কিনতে টাকা লাগবে, খরচ হবে, এমবি বেশি খায়, এই জন্য দেখবেন 500 টাকা প্রত্যেক মাসে বিল দিয়া ওয়াইফাই লাইন আনলিমিটেড ফ্রি, খালি দিবা দিবা, খালি চালাবার চালাবা। মসজিদের ইমামের যদি 50 টাকা বেতন ধরা হয়, মাথায় হাত দিয়ে কয় ওরে সুবহানাল্লাহ, আমারে ধরেছো 50 টাকা, ঠিক মতো খাতেই পারি না, আর আমারে ধরেছো 50 টাকা। এদিকটা দেখবেন মাসের 1 তারিখে ওয়াইফাই বিল পরিশোধ, না হলে কালকে লাইন কাটিয়ে দিয়ে যাবে। কথা কয় না? 50 টাকা মসজিদের হুজুররা দিতে পারে না, ইমামের বেতন 5,000, তারপরে 6 মাস বাকি, আবার 500 টাকা প্রত্যেক মাসে ওয়াইফাই বিল দেয়, 250 টাকা আবার ডিশ লাইনের বিলও দিতে হয়। এ বাদে না যদি কিডনি বিক্রি করলেও এগুলা দেওয়া লাগে। আজকে আমার ইমান আর আমল কোথায় গেছে? কলিজার টুকরা বাজান রে, আপনি তো দাবি করতেছেন আপনার সন্তান বড় ভালো, আপনার সন্তান বড় পরহেজগার, ওই যে মোবাইল কিনে দিয়েছেন, রাত্রের অন্ধকারে কম্বলের নিচে ওই বালিশের উপরে মাথা লাগায়া, ওই যে লেপটা তোষক তার গায়ের ভিতরে জড়ায়া, ও যে কি দেখতেছে, কার সাথে কথা বলতেছে। বাজান রে, তুমি তো একটা বারের জন্যও খেয়াল করলা না। আমি বলবো যদি ওই সালে ওই মোবাইলের কারণে আল্লাহর জাহান্নামে যায়, এই কলিজার টুকরা যুবক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ওগো মালিক রব্বুল আলামিন, আমি জাহান্নামে যাব, আমি তো বদ আমল করেছি, আমি তো গুনাহের কাজ করেছি। ওগো রব্বুল আলামিন, আমার বাবা যদি ওই দিন একটু মাইরে যদি আমারে শাসন করতো, আমারে যদি একটু ফিরে আনতো, না তোর মোবাইল চলবে না, এইরকম যদি সব বাবা একটু কঠোর হয়ে যাইতো, তাহলে তো আমি হারাম কাজে লিপ্ত হতাম না, গুনাহের কাজে লিপ্ত হতাম না। আগে ওই বাবারে আমার সামনে হাজির করো, তার বুকের উপরে পাড়া দিয়া, তবেই আমি জাহান্নামে যাব। কথায় কথা চলে আসে কলিজার টুকরা যুবক, আজকের মাহফিলের মধ্যে আমার মনে হয় 80% যুবক দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ কন্যা 30 বছরের নিচে হাত কার, 30 বছরের নিচে কার বয়স আছে হাত তোলো, নারে তাকবীর, হাত তুলে রাখো, হাত তুলে রাখো। 30 বছরের নিচেই বয়স, 30 বছরের নিচেই বয়স, 30 বছরের নিচে বয়স, হাত কার কার একটু উঁচা করো আর বলো নারে তাকবীর। তোমাদের থেকে একটা আওয়াজ দেখি, তোমাদের আওয়াজ বড় না মুরব্বীদের আওয়াজ বড়? নারে তাকবীর, নারে তাকবীর,
30 বছরের উপরে বয়স কার কার? হাত উঠান, জোরে জোরে হাত উঠান। 30 বছরের উপরে, মাশাআল্লাহ। আয় দেন, 2 হাত চড়েছে, একটারে ডবল দেখায়। আল্লাহু আকবার কল্লা, নারায়ে তাকবীর। নওজোয়ান যুবকের সংখ্যা বেশি। এ কলিজার টুকরা যুবক, কথায় কথা চলে আসলো তোমাদের সম্পর্কে। একটা কথা বলে যাই রে যুবক, আমিও তো তোমাদের মতো একটা যুবক। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ইয়াউমা লা জিল্লুহু, আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের ময়দান, যেই কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মাথার 1 বিঘাত বা 1 হাত উপরে। আল্লাহর নবী বলেন, মানুষ ইয়া নাফসি করতে থাকবে, পাগলের মতো দিক বিদিকভাবে ছুটাছুটি করতে থাকবে। মানুষ পাগলের মতো হয়ে যাবে, সবাই দৌড়াবে মায়ের কাছে, বাবার কাছে, কেউ কারুর পরিচয় দিবে না, যার যার চিন্তা সেই করবে। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশে আজিমের ছায়া মানে এয়ার কন্ডিশন, জোরে কান আল্লাহু আকবার। এয়ার কন্ডিশন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে। এ কলিজার টুকরা যুবক, মনে রাখো, ওই আল্লাহর আরশে আজিমের নিচেই যারা ছায়া প্রাপ্ত হবে কিয়ামতের ময়দানে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। আল্লাহর নবী বলেন, এ কলিজার টুকরা যুবক, ওই কিয়ামতের ময়দানে যারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া প্রাপ্ত হবে, তার মধ্যে ওই শ্রেণীর যুবকেরা হবে, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহরে ডেকেছে। গান বাজনার ভিতরে পাগল ছিল না রে যুবক, গান বাজনার ভিতরে যাইতো না, মাহফিলের ময়দানে দৌড়াইতো। ফজরের নামাজ কাজা করে নাই, জোহরের নামাজ কাজা করে নাই, আসর কাজা করে নাই, মাগরিব কাজা করে নাই, ঈশাও কাজা করে নাই। 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছে। ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল, ওই যুবক যৌবনকালে যে আমার আল্লাহরে ডাক দিছে। এ কলিজার টুকরা যুবক, মারে 1 থেকে 2 বার 3 বার ডাকবা, মা রাগ হয়ে যাবে, এতবার কেন ডাকিস, এতবার কেন ডাকিস। কিন্তু বাজান মনে রাখবা, আমার আল্লাহরে যত বেশি ডাকবা, আমার আল্লাহ তত বেশি আমার উপরে খুশি হবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। माशूकों से क्या मजा है, अल्लाह अकबर, माशूकों से क्या मजा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। ए माय माशिकेर যুবক, আল্লাহর নবী বলেন, ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতের ভিতরে সময় কাটিয়েছে, মুয়াজ্জিন যখন আযান দিয়া দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই যুবক দুনিয়ার যত কাজে ব্যস্ত থাক না কেন, আর দুনিয়ার কাজের ভিতরে সময় দেয় নাই, দৌড়ায় মসজিদে চইলা গেছে। ওই যুবক আল্লাহর ঘরে সিজদা অবনত হয়ে
মাথা মাটির সাথে লাগায়া ডাক দিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহর বড়ত্ব বয়ান করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখ দেখ দেখ, কলিজার টুকরা যুবক নওজোয়ান ইচ্ছা করলে দুনিয়ার কাজে লিপ্ত থাকতে পারতো না, বান্দা দুনিয়ার কাজে লিপ্ত থাকে নাই। মুয়াজ্জিন শুধু ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ, বান্দা দৌড়ায় মসজিদে আসছে, মাথা মাটির সাথে লাগায়া দিছে, কপালটা মাটির সাথে লাগায়া দিছে, নাকটা মাটির সাথে লাগায়া দিছে, হাত মাটির সাথে লাগায়া দিছে, আমার দরবারে সেজদায় পড়ে গেছে। এ ফেরেশতারা তাকায়া দেখ, এই বান্দা আমার বড়ত্ব বয়ান করে, নিজের মাথা নত করে আমার বড়ত্ব বয়ান করতেছে। ফেরেশতারা রে সাক্ষী থাক, এই বান্দা সেজদা থেকে মাথা উঠাইতে দেরি হবে, আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ হইতে দেরি হবে না। এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল? আজকে তুমি মনে করছো বয়স হোক তারপরে ইবাদত করব, বয়স হোক তারপরে নামাজ পড়ব, বয়স হোক তারপরে আমি আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দিব। আমি প্রায় একটা গল্প বলি, ঘটনা বলি, আমার নিজের জীবনের বাস্তব একটা ঘটনা। কষ্ট হচ্ছে নি আপনাদের? রাগ করছেন আমার উপরে? আমার জীবনের বাস্তব একটা ঘটনা। কলিজার টুকরা যুবকরে বড় খেয়াল দিয়া শুনবা, গভীর মনোযোগ। গত বছর আমার একটা মাহফিল ছিল নীলফামারী ডুমার, বাংলাদেশের প্রায় শেষ সীমান্তে পঞ্চগড়ের এলাকা। ওখান থেকে পঞ্চগড় একেবারে কাছাকাছি, তেতুলিয়া অঞ্চল একেবারে কাছাকাছি, টেকনাফ থেকে তেতুলিয়া কথা বলে তেতুলিয়ার দ্বারে কাছে আমার একটা মাহফিল। শুক্রবারের দিন, জুমার দিন, জুমার নামাজ পড়িয়েছি আমি গাজীপুর মাহফিল করে এয়ারপোর্টে বিমানেতে করে সৈয়দপুর গেলাম। কয়েকজন যুবক ছেলেদের উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিলের তৃতীয় দিনে আমি বিমানবন্দরে আমার রিসিভ করার জন্য গাড়ি নিয়ে আসছে। তাদের রিসিপশনে আমি গেলাম তাদের এলাকায়, সেখান থেকে প্রায় 80 কিলোমিটার, একেবারে প্রায় বাংলাদেশের শেষ সীমানায়। একটা রুমের ভিতরে আমারে বসতে দেওয়া হলো, বসলাম, নাস্তা করতেছি। কয়েকজন যুবক ওই খাটের চারিপাশে আমারে ঘিরা ধরে রাখছে। ডাক দে বলে, হুজুর গত 3 বছর আগে আপনি আমাদের এই মাহফিলে এসেছিলেন, মনে আছে? কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ। কয়েকজন যুবক আমার কাঠের চারিপাশ থেকে দাঁড়ায় গেছে। ডাক দে বলে, হুজুর আব্দুস সামাদ নামে কাউরে চিনেন? আপনি তো 3 বছর আগে আমাদের এখানে এসেছিলেন। হঠাৎ করে মনে পড়লো করোনাকালীন সময় চলতেছিল, তখন চতুর্দিকে লকডাউন, তেমন একটা এলাকার থেকে লোকজন বাইর হইতো না। ওই সময়ে তেমন একটা মাহফিল চলতো না, মাহফিলে অনেক বিধি নিষেধ করা হয়েছিল। ওই আব্দুস সামাদ নামে মাত্র 25 বছর একটা নওজোয়ান যুবক একাই হিম্মত করে মাহফিলের আয়োজন করেছিল। ডিসি এসপি কত জায়গায় দৌড়দৌড়ি করে, জেলা পর্যায়ে দৌড়দৌড়ি করে মাহফিলের অনুমতি নিয়ে একটা মাহফিলের আয়োজন করেছিল। এ কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার মনে পড়ে গেল, আমি ওইবার বিমানে করে সৈয়দপুর নেমেছি, আর কেউ আসে না, আব্দুস সামাদ একা আমারে রিসিভ করার জন্য এসেছিল। আব্দুস সামাদ আমারে রিসিভ করে নিয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আমি সেখান থেকে ফিরে না আসলাম, ততক্ষণ পর্যন্ত আব্দুস সামাদ একটা মুহূর্তের জন্য আমার পিছপা ছাড়ে নাই। আমার পিছনে আটার মতো লেগেছিল, কখন কি লাগবে, কখন কি দরকার, সব কিছু শুনে শুনে জেনে জেনে আমাকে দিচ্ছিল। মনে পড়ে গেল আব্দুস সামাদের কথা, বললাম কই সে আব্দুস সামাদ? কলিজার টুকরা যুবক রে, কোন দুনিয়ার পিছনে তুমি পাগল হয়ে আসো? আজকে তুমি মনে করো বয়স হোক তারপরে ইবাদত করব, আজকে তুমি মনে করছো আরেকটু বয়স হোক তারপরে নামাজ পড়বো, আরেকটু বয়স হোক তারপরে আমি আল্লাহর কাছে চলে যাব, আরেকটু বয়স হোক তারপরে মুখের দাড়ি রাখবো। এ কলিজার টুকরা যুবক, ওই যুবকরা মাথা নিচের দিকে দিয়া টপ টপ করে চোখের পানি ফেলাইতেছে। আমি বললাম কি হয়েছে বলো?
ডাক দে বলে হুজুর আব্দুস সামাদ রে কেমনে খুঁজবেন? আব্দুস সামাদ তো এই দুনিয়ার জমিনের মধ্যে নাই, গত বছর আব্দুস সামাদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু এহা हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। যুবকেরা ডাকতে বলে হুজুর আব্দুস সামাদ গত বছর দুনিয়ার থেকে বিদায়। আমি বললাম কেমনে বিদায় নিল? সে কি বড় অসুস্থ ছিল? ডাক দিয়ে বলে না হুজুর না, আব্দুস সামাদ কোনো অসুস্থও ছিল না, তারপরে কোনো রোগও ছিল না। প্রতিদিনের নাই রাত্রে এশার নামাজ পড়ে আমরা বন্ধুরা একসাথে চা পান করেছি, একসাথে গল্প গুজব করেছি, আমরা যার যার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ছি। কথা ছিল ফজরের নামাজে এক জায়গায় হব, একটু হাঁটা চলা করে চা পান করে যার যার কাছে যাইতাম। এটা ছিল আমাদের নিত্যদিনের রুটিন। আব্দুস সামাদ রে ফজরের মুয়াজ্জিন আযান দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আযান দেয়, আব্দুস সামাদ ঘুমের থেকে উঠে না, আব্দুস সামাদ ঘুমের থেকে উঠে না। আমরা নামাজ পড়লাম, আব্দুস সামাদ রে পাইলাম না। মনে করলাম ঘুমের থেকে উঠতে মনে হয় দেরি হয়ে গেছে। আস্তে আস্তে সূর্য উঠে গেল। আব্দুস সামাদ রে ফোন দিই, ফোন বাজে কিন্তু ফোন রিসিভ করে না। হাঁটতে হাঁটতে বাড়িতে গেলাম, আব্দুস সামাদ তো এরকম কোনোদিন করে না। আমাদের দেরি হইলে আব্দুস সামাদ নিজে ফোন দেয়, অথবা আব্দুস সামাদের দেরি হইলে আমরা ফোন দিলে দৌড়ায় চলে আসে। আজকে আব্দুস সামাদ কেন ফোন রিসিভ করে না? বাড়িতে চলে গেলাম, বাড়ির দরজায় কারাঘাত করলাম, চাচা বাড়ি আছে? আব্দুস সামাদের সাথে রাত্রেই তো একসাথে ছিলাম, আব্দুস সামাদ কি কোথাও গেছে? আব্দুস সামাদ রে ফোন দি, আব্দুস সামাদ তো ফোন রিসিভ করে না। চাচা ডাক দেওয়াল, আব্দুস সামাদ তো ঘরেই ছিল, ঘরের দরজা তো এখনো খোলে নাই। কি হয়েছে দেখো না একটু? দরজায় কারাঘাত করে আব্দুস সামাদের বাবাও সাথে, মাও সাথে। বলে হুজুর আমরাও কয়েকজন সাথে বারবার দরজায় কারাঘাত করি, কিন্তু দরজার ভিতর থেকে আর দরজা খুলে না। টেলিফোন করলাম, বাজে কানে রিং আসতেছে, কিন্তু আব্দুস সামাদ রিং তলব করে না, আবার এটা উঠায়ও না। আমাদের দিলের ভিতরে একটা সন্দেহ লেগে গেল, এতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকার